একদিন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, অনেকদিন মামার দেখা পাইনি। নারদের মামা কে গো? হ্যাঁ, নারদের মামা ভোলা না, বলে তা মামাকে একটু দেখা করে আসি। এই ঢেকে, চল তো তুই আমায় নিয়ে চল তো মামার কাছে। ঢেকিকে ডেকে বলে, ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ঢেকি রে, মারা টুলু ধরে বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনি কৈলাস ধামে এসে বলে, মামা। কি হলো? বলি, ও মামা, কি হলো? কেমন আছো গো? ভালোই আছি। তা গো মামা, তা তোমাকে একটা প্রণাম করি। এই খবরদার প্রণাম করিস না। কেন 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 প্রণাম করবো না কেন? তা মাগো, আপনারা জানেন তো যে ভাগ্নের প্রণাম মামাকে নিতে নেই, জানেন কেন নিতে নেই? না, ভাগ্নের প্রণাম যদি মামা নেয় তাহলে মামার আয়ু ক্ষয় হয়, সেজন্য ভাগ্নের প্রণাম মামাকে নিতে নেই। তা নারদ মুনি বলে, ভাগো মামা। কি হলো? বলি, তুমি যে বসে আছো, হ্যাঁ, তা তুমি কিসের ওপর বসে আছো? ও তুই বুঝবি না সবকিছু। কেন বুঝবো না? না না, তুই বুঝবি না। আরে আমাকে বুঝিয়ে বললি আমি বুঝবো। বলছি তো তুই বুঝবি না। আরে বলোই না, বলো 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 বলো। বলবো? হ্যাঁ, তাহলে শোন, তোর মামিকে আবার বলিস না জান। আরে না না, বলবো না, তুমি বলো বুঝেছিস? তো। এই তোর মামিকে বিয়ে করার আগে না আচ্ছা, আরো 5 জনকে ভালোবাসতাম, ও বাবা। বুঝেছিস? এখন তারা আমাকে না পেয়ে ওই 5 জন সুসাইড করে মারা গেছে, বুঝেছিস? তাই নাকি? এখন তাদের ওই মাথাগুলো কেটে আমি আসন করে বসে আছি। বাপরে, সর্বনাশ! এই এত গোপন কথা আমি পেটের মধ্যে রাখবো কেমন করে? রাগো মায়েরা, নারদের কাজই তো তাই, এর কথা তাকে লাগানো, তার কথা একে লাগানো, তাই না মা? তা বলছে এক্ষুনি গিয়ে খবরটা মামিকে দিতে হবে। ছুটতে ছুটতে আসছে কার কাছে? নারদের মামা যদি ভোলানাথ হয়, মামিকে গো? পার্বতী। তা পার্বতীর কাছে এসে বলে, মামি। কি হলো? আরে ও মামি, আয় আয় আয়, বলি কেমন আছো গো? ভালো আছি। তা আমি ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো। কি কথা বল? না বাবা, বলবো না। এই ঢং করিস না তো, কি বলবি তাই বল। বলবো, আমি একটা গোপন খবর পেলাম। শোনো শোনো, এই তোমাকে বিয়ে করার আগে মামা নাকি আরো 5 জনকে ভালোবাসতো, তা তারা মামাকে না পেয়ে সুইসাইড করেছে। তা তাদের মাথাগুলোকে নিয়ে মামা আসন করে বসে আছে, তুমি দেখবে, চলো। আচ্ছা, তাই নাকি? ওই জন্যই সেদিন গভীর রাত্রিতে আমি যাব আমি যাব আমি যাব বলে চিৎকার করেছিল। চল তো গিয়ে দেখে আসি। এইবার নারদকে সঙ্গে নিয়ে মাতা পার্বতী আমার ভোলানাথের কাছে এসে দাঁড়িয়েছে। স্বামী, স্বামী। পার্বতী, কি হয়েছে? তা তুমি যে বসে আছো, তা বলে কিসের উপর বসে আছো? বলে, পার্বতী, এ আমার পঞ্চমুণ্ডির আসন, এ আমার সাধনার জায়গা। তাহলে তুমি সেদিন গভীর রাত্রিতে
আমি যাব বলে চিৎকার করেছিলে কেন? পার্বতী, সে এক গোপন রাজতত্ত্বের কথা, ও তোমাকে বলা যাবে না। কেন বলা যাবে না? যে কথা তুমি জানো সে কথা আমি জানি না কেন? আমাকে বলতেই হবে। পার্বতী, তোমাকে বলবো, কিন্তু সেই কথা যদি পাঁচ কান হয়ে যায় তবে যে মহা সর্বনাশ ঘটবে। না না না, ও তোমাকে বলা যাবে না। আচ্ছা স্বামী, আমি কথা দিলাম আমি কাউকে বলবো না। পার্বতী, তুমি দেখছি আমাকে ছাড়বে না। বেশ, তবে স্থানে কাউকে থাকলে চলবে না। তাই ভোলানাথ কি করলেন না, সকলকে সেই স্থান থেকে বিতাড়িত করে দিলেন। এইবার কৈলাস ধামে বসে মাতা পার্বতী আমার ভোলানাথের কোলে মাথা রেখে আজ রাজতত্ত্বের কথা আস্বাদন করছে। পার্বতী, শোনো শোনো, এই রাজতত্ত্বের কথা তুমি যখন শ্রবণ করবে মাঝে মধ্যে কিন্তু একবার করে হ্যাঁ দিও। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার কথা শ্রবণ করছো, শুনছো। তাই তো বাবা? বলে আচ্ছা তাই হবে। এইবার ভোলানাথের কোলে মাথা রেখে মাতা পার্বতী আমার আজ রাজতত্ত্বের কথা আস্বাদন করছে। পার্বতী, শোনো তবে, সেই গভীর রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ আমার মুরলী বাদন করলেন, আর সেই মুরলীর ধ্বনি শুনে বৃন্দাবনে যত যত ব্রজগোপী ছিল সকল ব্রজগোপী ছুটে গেল গোবিন্দ দর্শনে। পার্বতী, কি পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছো? পার্বতী, তবে তবে গোপনে কে হ্যাঁ দিয়ে গেল? মাগো, যখন মাতা পার্বতী আমার এই রাজতত্ত্বের কথা আস্বাদন করছিল, ওই গাছের ডালে বসেছিল একটা শোক পাখি। সে দেখছে কি মা তো আমার ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি যদি হ্যাঁ না দিই এই রাজতত্ত্বের কথা তো আমার জানা হবে না। তাই মায়ের কণ্ঠস্বর নকল করে সেই সুখ পাখি আজ ভোলানাথ বলে যায়, আর সেই সুখ পাখি হ্যাঁ দিয়ে যায়। একে গোপনে রাজতত্ত্বের কথা কে শ্রবণ করে গেল, কে হ্যাঁ দিয়ে গেল? ত্রিশূল, এক্ষুনি যাও, তাকে গিয়ে বধ করে নিয়ে এসো। তাকে বধ করে আমার চরণ তলে ফেলো। তবে দেখো, সে যদি কোনো নারী জাতি হয়ে থাকে তবে যেন তুমি তাকে বধ করো না। এবার ত্রিশূল সুখ পাখির পেছন পেছন যাচ্ছে। সুখ পাখি উঠতে উঠতে যাচ্ছে আর ত্রিশূল তার পেছন পেছন যাচ্ছে। সুখ পাখি উঠতে 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 যাচ্ছে, আর কি বলছে গো মায়েরা? আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব, রাস তত্ত্বে লাশের কথা সবার কাছে বলে দেব। রাস তত্ত্বে লাশের কথা সবার কাছে বলে দেব। সুখ পাখি উড়তে উড়তে যায় আর তার পেছন পেছন ত্রিশূল যাচ্ছে। সুখ পাখি দেখছে আমার তো বাঁচার কোনো রাস্তা নেই, এখন আমি কি করি? এরা উঠতে উঠতে যখন যাচ্ছে এক জায়গায় দেখছে কি ব্যাসদেবের স্ত্রী, কি নাম গো? নাম হচ্ছে কলাবতী। এই কলাবতী স্নান আদি করে চুল ঝাড়ছে। যখন চুল ঝাড়ছে তার মুখটা হা হয়ে আছে। সুখ পাখি দেখলো এই আমার উপযুক্ত স্থান। সেই সুখ পাখি উড়তে 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 গিয়ে একবারে
কলাবতীর সেই হাঁটা দিয়ে প্রবেশ করে একবারে গর্ভে গিয়ে স্থান নিয়েছে। ত্রিশূল ফিরে গিয়ে ভোলানাথকে সংবাদ দিল, প্রভু সেই সুখ পাখিকে আমি বধ করতে পারিনি, কারণ সে এক নারী জাতির গর্ভে স্থান নিয়েছে, তাই আমি তাকে বধ করতে পারিনি। বেশ, তবে আমিও এই মুহূর্তে তাকে অভিশাপ দিলাম, এত সহজে এই মর্তভূমিতে তার জন্ম হবে না। 18 বছর থাকতে হবে তাকে মাতৃ গর্ভে। এই সুখ পাখি মায়েরা 18 বছর ছিল মাতৃ গর্ভে। 18 বছর পর দেখতে দেখতে সেই সুখ পাখি ভূমিষ্ঠ হলো স্বয়ং সুখদেব গোস্বামী পাদ রূপে। যে সুখদেব গোস্বামী পাদ আমাদের আজুকার রাজতত্ত্বের বক্তা। আর শুনছে কে? মহারাজ পরীক্ষিত। এই মহারাজ পরীক্ষিত বাবা ব্রহ্ম শাপগ্রস্ত ছিল। এই মহারাজ পরীক্ষিত একদিন মৃগয়ায় গিয়ে তার বড় পিপাসা পেল। জলের অন্বেষণ করতে করতে অদূরে দেখলো কি না একটা কুটির রয়েছে। সেই কুটিরটা কার ছিল? শ্রমিক মুনির। সেই শ্রমিক মুনি তখন ধ্যান করছে। মহারাজ পরীক্ষিত সেই শ্রমিক মুনির কাছে গিয়ে কাতর স্বরে অনুরোধ করছে, মুনিবর আমায় একটু জল দিতে পারে? কিন্তু সেই মুনি কোনো উত্তর দিল না, কারণ সে তো তখন ধ্যান করছে, উত্তর দেবে কেমন করে? মহারাজ পরীক্ষিত আবার বলছে, কাতর স্বরে অনুরোধ করছে, মুনিবর আমায় একটু জল দিতে পারেন? কিন্তু সেই মুনি কোনো উত্তর দিল না। তো মহারাজ পরীক্ষিত নতমস্তকে যখন সেই কুটির থেকে, সেই আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছিল মা, সেই সময় কলি মহারাজের আবির্ভাব ঘটেছিল। এই কলি মহারাজ মহারাজ পরীক্ষিতের কাছে একটু আশ্রয় ভিক্ষা করেছিল, কিন্তু কলির প্রভাব থেকে রাজ্যকে রক্ষা করবেন বলে মহারাজ পরীক্ষিত সেই কলি মহারাজকে তার রাজ্যে কিন্তু স্থান দেননি। বলে, মহারাজ তবে আমি কোথায় স্থান নেব? কেন? পারলে তুমি গিয়ে স্বর্ণের মধ্যে স্থান নাও, আমার রাজ্যে তোমার কোনো স্থান হবে না। সেই কলি মহারাজ আজ সুযোগ পেয়ে গেছে। মহারাজ পরীক্ষিত যেই না সেই কুটির থেকে বেরিয়ে যাচ্ছিলেন, মহারাজের মাথায় ছিল স্বর্ণ মুকুট। সেই স্বর্ণ মুকুটের মধ্যে প্রবেশ করল কে? এই কলি মহারাজ। আর কলির প্রভাবে মহারাজ পরীক্ষিতের মনের মধ্যে এলো অহংকার। কি? আমি না মহারাজ একটু জল চাইলাম, আমায় একটু জল দিতে পারলো না? বেশ, তবে দেখো আমি তোমার কি অবস্থা করি। মাগো, যখন মহারাজ পরীক্ষিত বেরিয়ে যাচ্ছিলেন, পাশে দেখলেন কি পড়ে আছে একটা মৃত সর্প। সেই মৃত সর্পটাকে ধনুষ কাঠিতে করে তুলে শ্রমিক মুনির গলায় দিয়েছে ঝুলিয়ে। কিছুক্ষণ পর আসছে কি সিংহী মুনি, এই শ্রমিক মুনির পুত্র, এসে দেখছে কি পিতার গলায় মৃত সর্প। ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিল, যে আমার পিতার গলায় মৃত সর্প রেখে গেছে, আমি তাকে অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। এবার ব্রহ্ম সাপ মায়েরা মিথ্যা হওয়ার নয়। শ্রমিক মুনির ধ্যান ভঙ্গ হতে সিংহী মুনিকে বলে, পুত্র তুমি করেছো কি? সে যে পরম সজ্জন, পরম ভক্ত, তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে। বেশ, অভিশাপ যখন দিয়েছো, অন্তত তুমি তাকে জানিয়ে দিয়েছো যে আগামী 7 দিনের মধ্যে তার মৃত্যু অনিবার্য। সেই সিংহী মুনি তার এক অনুচর
নাম কি? গৌরমুখ। সেই গৌরমুখীকে পাঠিয়ে দিল কোথায়? মহারাজ পরীক্ষিতের কাছে সংবাদ প্রেরণ করার জন্য। যেই না মহারাজ পরীক্ষিত শুনেছে যে আগামী 7 দিনের মধ্যে তার মৃত্যু অনিবার্য, আনন্দে আত্মহারা হয়ে বাবা লাফিয়ে উঠেছে। কেন না মহারাজ পরীক্ষিত বলছে, এ জগতে যেটা কোনো পশু জানতে পারে না, কোনো পাখি জানতে পারে না, কোনো প্রাণী জানতে পারে না, সেই কথা আমি জানতে পেরেছি। কি না আমার হাতে আর মাত্র 7টা দিন সময় আছে। তা এই 7টা দিন আমি কি করব? না ভাগবত পাঠ আস্বাদন করব। তা মহারাজ পরীক্ষিত কি করলেন? না তার পুত্র জন্মেজয়ের হাতে রাজ্যভার তুলে দিয়ে কোথায় গেলেন? হরিদ্বারে। সেখানে যত যত মুনি ঋষিরা ছিল, অগস্ত্য, পুলস্ত্য, বশিষ্ঠ, গৌতম, সকল মুনি ঋষিদেরকে নিয়ে মহারাজ পরীক্ষিত আজ ভাগবত পাঠ আস্বাদন করছে। আর তাকে শ্রবণ করাচ্ছে কি? স্বয়ং সুখদেব গোস্বামী পাদ। তা মা 7 দিনে গোটা ভাগবতটা পড়ে শেষ করতে পারা যায় না, তাই তো বাবা? 7 দিনে গোটা ভাগবতটা পড়ে শেষ করতে পারা যাবে? তা মহারাজ পরীক্ষিত কি করেছিলেন? না 7 দিনে 7টি স্কন্ধ পাঠ শ্রবণ করেছিলেন। তা মাগো কেউ একজন বলতে পারবেন কোন কোন দিন কি কি পাঠ শ্রবণ করেছিলেন? হ্যাঁ, প্রথম দিন শুনেছিলেন ধ্রুব চরিত্র, পরের দিন প্রহ্লাদ চরিত্র, তারপরের দিন অম্বরীশ চরিত্র, তারপরের দিন বলি রাজার উপাখ্যান, তারপরের দিন বাণ রাজার উপাখ্যান। ওমা কটা হলো গো? কটা হলো? 5টা। বাকি আর কটা আছে? 7 দিন শুনবে, 5টা হয়েছে, আর কটা বাকি আছে? দুটো। তাহলে শেষ 2 দিন শুনেছিল এই রাজতত্ত্বের কথা। যে রাজতত্ত্বের কথা তাকে আস্বাদন করিয়েছিল স্বয়ং সুখদেব গোস্বামী পাদ। তা মাগো আপনারা যে আসনটিতে বসে আছেন সেই আসনটি খুব গুরুত্বপূর্ণ, সবার ভাগ্যে হয় না মা। সেটা স্বয়ং মহারাজ পরীক্ষিতের আসন। আর যে আসনটিতে আমি দাঁড়িয়ে আছি, ভগবান কৃপা করে আমাকে দাঁড় করিয়েছে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলার জন্য। সেই আসনটিও বড় গুরুত্বপূর্ণ। সেই আসনটা স্বয়ং সুখদেব গোস্বামী পাদের আসন। তা মাগো হরি কথা কৃষ্ণ কথা বলার মতো ক্ষমতা আমার নেই, তবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, পিতামাতার আশীর্বাদ যদি সঙ্গে থাকে, গুরু কৃপা যদি সঙ্গে থাকে, তবে দুটো হরি কথা কৃষ্ণ কথা আপনাদেরকে আস্বাদন করাতে পারবো। তা মাগো আজ আমি রাসলীলা পরিবেশন করব। কেমন ভাবে? যেমন একটা বাচ্চা ছেলের যদি সর্দি কাশি হয় কি করে মায়েরা? একটু তুলসী পাতার সঙ্গে একটু মধু মিশিয়ে খাইয়ে দিলে সর্দি নাশ হয়ে যায়। তদ্রূপ আমি কি করব? আমি মধুর রসে রসিয়ে দেব, আমি মধুর শ্রী বৃন্দাবনকে মধুর রসে রসিয়ে দেব, মধুর শ্রী বৃন্দাবনকে মধুর রসে রসিয়ে আজ বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার সে শারদচন্দ্রের শোভা দর্শন করছে। আজ শোভাটি হয়েছে কেমন? আরে শারদ চন্দ্র পবন এবার শারদ চন্দ্র
শারদ চন্দ্র পবন এবার শারদ চন্দ্র পবন বিপিনে ভরণ কুসুম গন্ধরে 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 এবার শারদ চন্দ্র পবন বিপিনে ভরণ কুসুম গন্ধরে 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 নীল গগনে চাঁদ উঠেছে দেখো নীল গগনে চাঁদ উঠেছে দেখো দেখো নীল গগনে চাঁদ উঠেছে শত তারার মালা গলায় লয়ে নীল গগনে চাঁদ উঠেছে শত তারার মালা শত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে সাত মনের মঙ্গলা গলা পড়ে ওই মধুর শ্রী বৃন্দাবনে শত তারা গলাইল মধুর শ্রী বৃন্দাবনে শত তারার মালা গলাইল এ 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 মধুর শ্রী বৃন্দাবনে নীল গগনে চাঁদ উঠেছে আজ শারদীয়ার পূর্ণিমার পূর্ণ রজনীতে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে পবন কেমন ভাবে বাইছে আজ পবন বাইছে মন্দ মন্দ আজ পবন বাইছে মন্দ মন্দ পবন বইছে মন্দ মন্দ গগনে উদিত শারদ চন্দ্র পবন বাইছে মন্দ মন্দ দেখা গগনে উদিত শারদ চন্দ্র পবনে বাইছে মন্দ আমি গগন যুদ্ধ শরৎ চন্দ্র পবন বইছে মন্দ মন্দ পবন মন্দ মন্দ বাইছে আর সেই মন্দ মন্দ পবন আঘাতে সারা বৃন্দাবন আজ কুসুম গন্ধে মাতোয়ারা হ্যাঁ গো মায়েরা বৃন্দাবনে আজ কোন কোন কুসুম প্রস্ফুটিত হয়েছে দেখো দেখো ওই যে ফুল মল্লিকা মালতী জ্যোতি ওই যে ফুল মল্লিকা মালতী জ্যোতি ওই তো ফুল মল্লিকা মালতী জ্যোতি রে। তাইতে মত্ত তাইতে মত্ত তাইতে মত্ত মধুকর ভরণী হায় হায় মত্ত মধুকর ভারণী মত্ত মধুকর ভরণী হায় হায় মত্ত মধুকর ভুলে ভুলে মত্ত মধুকর ভুলে ভুলে মত্ত মধুকর ভুলে ভুলে মত্ত মধুকর ভুলে ভুলে মত্ত মধুকর আহা মত্ত মধুকর ভারণী তারা যারা ফোটে না তারা ফুটেছে প্রভু যারা ফোটে না যারা ফুটেছে
যারা ফুটের নয় তারা ফুটেছে, যারা ফোটে না তারা ফুটেছে, যারা ফুটার নয় তারা ফুটে। এই মধুরাত্রি বৃন্দাবনে যারা ফোটে না তারা ফুটেছে, এই মধুরশ্রী বৃন্দাবনে যারা ফুটে নয় তারা ফুটে। আজ বৃন্দাবনে সররিপুর কুসুম প্রস্ফুটিত হয়েছে, আর সেই কুসুমের ওপর ভ্রমরের শোভাটি কেমন দেখে কি মনে হচ্ছে যেন গানে করিছে, যেন গানে করিছে, গানে করিছে, যারা গান করিছে, গানে গানে যেন গানে করিছে, তারা কানে কানে যেন গানে করিছে, গান গানে যেন গান করিছে, গুন 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 স্বরে গানে গানে যেন গানে করিছে। ওই গুনে 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 স্বরে কানে কানে যেন গান করিছে। আজ দেখে কি মনে হচ্ছে এ যেন গান করা নয়, যেন কইছে কথা, যেন কইছে কথা, কইছে কথা, যেন কইছে কথা, গানে গানে যেন কইছে কথা, কানে কানে যেন কইছে কথা, জানাইছে মরম ব্যথা, গানে গানে যেন কইছে কথা। তারা জানাইছে মরে ব্যথা, কানে কানে যেন কইছে কথা, জননী তাদের মরণ ব্যথা, কানে কানে যেন কইছে কথা। আজ ফুল আর ভ্রমরের মধ্যে কথোপকথন হচ্ছে। ফুল ভ্রমরকে কি বলছে না, ভ্রমর তুমি তো নিতে প্রতিদিন আসো, মধু পান করে চলে যাও, তবে আজকে যেন মধু পান করো না, আজকে যেন আমাদের গোবিন্দ সেবায় লাগতে দিও। তদ্রূপ আর ভ্রমর ফুলকে কি বলছে আজকে না, যেমন ফুটে আছো চিরভাস্বর হয়ে যেন ফুটে থেকো, যেন ঝরে পড়ো না। তা প্রাণ গোবিন্দ আমার বৃন্দাবনে সেই শারদচন্দ্রের শোভা দর্শন করছে। হে রাত রাতি ওই ছন ভাতি, বিবাহের তো রাতি ওই ছন ভাতি, হের তো রাতি ওই জন ভাতি, বিবাহের তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। বিবাহের তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে, মদন মোহন মদনে মাতি, মদনে মোহনাজ মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, দেখো মদনে মোহনাজ মদনে মাতি, হেরি শারদ চাঁদনী রাতি, মদন মোহন মদনে মাতি। ওই হেরি শারদ চাঁদিনী রাতি, মদনে মোহনাজ মদনে মাতি, হে কৃষ্ণ রাধা জননী রানী, মদন মোহনা মদনে মাতি।
তা প্রাণ গোবিন্দ আমার শ্রী শারদচন্দ্রের শোভা দর্শন করছি। শারদচন্দ্রের শোভা দর্শন করে গোবিন্দের আমার মনে হলো কি ভগবান ও পিতা রাত্রি শারদ গোবিন্দ আমার শ্রী শারদচন্দ্রের শোভা দর্শন করে ভগবান ও পিতা ভগবানের তা রাত্রি ভগবানের সেই রাত্রির কথা মনে পড়ে গেল। কোন রাত্রির কথা? সেই যে পূর্ব অবতারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কথা গোবিন্দের আমার মনে পড়ে গেল। তা যেই না মনে পড়ে গেল, তিনি কি করলেন না মধুর মুরলিটি লয়ে বেরিয়ে পড়লেন। কোথায় গেলেন না গহন বনে গিয়ে গোবিন্দ আমার কি করলেন? মুরলি বাদন করলেন। কিবা মুরলি গান পঞ্চমতান, কিবা মুরলি গান পঞ্চমতান, মুরলি গান পঞ্চমতান, মুরলি গান পঞ্চমতান। তাইতে কুলবতী, তাইতে কুলবতী, তাইতে কুলবতী চিত চরণী। হায় হায় কুলাবতী চরণী, হায় হায় কুলবতী চিত চরণী, হায় হায় কুলাবতী চিত চরণী, হায় হায় কুলাবতী চিত চুরি করিল, কুলাবতী চিত চুরি করিল, কুলাবতী চিত চুরি করিল, কুলাবতী চিত চুরি করিল, কুলাবতী কুলাবতী চিত চরণী কানা আয়া। দিল মুরলি বাজায়ে দিল, বলি দিল মুরলি বাজায়ে দিল, দিল দিল মুরলি বাজায়ে দিল, বলি দিল মুরলি বাজায়ে দিল। পঞ্চমে তানে তানে মিশায়ে দিল মুরলি বাজায়ে দিল। ওই পঞ্চম তানে তান মিশায়ে দিল মুরলি বাজায়ে দিল। তা গোবিন্দ আমার সে গহন বনে গিয়ে মুরলি বাদন করলেন। মুরলির পঞ্চম তানে তান মিশিয়ে মুরলি বাদন করলেন। আর যেই না মুরলি বাদন করেছে, সেই মুরলির ধ্বনিতে সারা বৃন্দাবনে যেন মুখরিত হয়ে গেল। সেই মুরলির ধ্বনি বৃন্দাবনে ব্রজগোপীদের কর্ণমূলে যেই না প্রবেশ করেছে, সকলে ব্রজগোপী যেন আজ পাগলিনী প্রায়। সকলে কিছুকে পরিত্যাগ করে দিয়ে গোবিন্দ দর্শনে ছুটে যাচ্ছে। স্বামী, সংসার, সন্তান সকল কিছুকে পরিত্যাগ করে দিয়ে গোবিন্দ দর্শনে ছুটে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? শুনল গোপী প্রেমী আরবি, শোনল গোপীতে মহিরবি, শুনল গোপী প্রেমী আরবি, শোনল গোপীতে মহিরবি, মনহি মনহি আপনা সপিরে। ও জয় শোনল গোপীতে মহিরবি, মনহি মনহি আপনা সপিরে। ও জয় শোনল গোপীতে মহিরবি, মনহি মনহি আপনা সপিরে। चाहे बजत ताहे चलत, আয় বজত দাহে চলতা, যাহি বাজত তাহে চলত, আয় বজত দাহে চলতা। मुरली को कल कलनी, হায় হায় মোরালি কাকালা
বলছে? শোনো না গোপী প্রেম আরতি। ব্রজগোপীরা যেই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছে অমনি তারা ছুটে যাচ্ছে। আর কি প্রেম আরতি। যেই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছে অমনি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে গোবিন্দের শ্রী পাদ পদ্মে প্রেমকে পরিপূর্ণ রূপে আজ উজাড় করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে। সকল কিছুকে সমর্পণ করে দিয়ে তারা আজ ছুটে যাচ্ছে। মাগো যাচ্ছে কেমন ভাবে? বিছড়ি গে হো নিজ হৃদেহ, বিছুরি গে হো নিজ দেহ, বিছুরি গে হো নিজ দেহ, বিছুরি গে হো নিজ দেহ। এক নয়ন কাজল লেহ রে এ এ। ও যায় বিছুরি গে হো নিজ দেহ, এক নয়ন কাজল দেহ রে এ এ। বাহে রঞ্জিত গঙ্গনয়ক, আহে রঞ্জিত গঙ্গনয়ক, বাহে রঞ্জিত গঙ্গনয়ক, আহে রঞ্জিত গঙ্গনয়ক। এক কুণ্ডল দলনে হায় হায় এক কুণ্ডল দলনি, হায় হায় এক কুণ্ডল দলনি, হায় হায় এক কুণ্ডল দলনি, এক কুণ্ডল চলে আসবে, এক কুণ্ডল, আজও চলে আসবে, এক কুণ্ডল, আজও চলে আসবে, এক কুণ্ডল, আসবে। এক কুণ্ডল, আহা এক কুণ্ডল দলনি দানা। কি হয়েছে? বিছুরি গেহ নিজ হি দেহ। বিছুরি মানে বিস্মরণ হয়ে গেল। কি বিস্মরণ হলো? বিছুরি গেহ, গেহ মানে হচ্ছে গৃহ, ঘর বাড়ি। ঘর বাড়ি তাদের বিস্মরণ হয়ে গেল, আর কিছুই মনে নেই। নিজ হি দেহ, নিজের দেহের প্রতিও তাদের লক্ষ্য নাই। সকল কিছু বিস্মরণ হয়ে গেছে। এখন তাদের একটাই লক্ষ্য, কি? গোবিন্দ দর্শন। এক নয়নে কাজল লেহ। কোন কোন ব্রজগোপী আবার এক নয়নে কাজল পরে ছুটে চলে যাচ্ছে। কোন কোন ব্রজগোপী বাম হাতে কঙ্গন পরেছে, একটা হাতে একটা কঙ্গন পরেছে, আর একটা হাতে পড়তে যাবে অমনি মুরলী বেজে উঠেছে, আর পড়া হলো না। মাগো সত্যই কি তাই? তা নয়। এক হাতে কঙ্কন পড়েছিল কেন, আর এক হাতে পড়লো না কেন? না ব্রজগোপীদের গোবিন্দের প্রতি এত অনুরাগ, এত প্রেম, তারা মনে মনে চিন্তা করছে বা হাতে কঙ্কন না পড়ে যদি আমরা ডান হাতে পড়ি, সেই হাত দিয়ে যখন আমরা গোবিন্দ সেবা করব, যদি কঙ্কনের আঘাত লেগে আমার গোবিন্দের কোনো কষ্ট হয়। তাই ব্রজগোপীরা এক হাতে কঙ্কন পড়েছিল। আজ ব্রজগোপীদের মান কুল শীল লজ্জা গুরু গৌরব কিচ্ছু নেই। সকল ব্রজগোপী আজ গোবিন্দ দর্শনে ছুটে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে গো? শিথিল ছন্দা নিবিকা বন্ধ, শিথিল চন্দনী বিকবন্ধ, শিথিল ছন্দা নিবিকা বন্ধ, শিথিল চন্দনী বিকবন্ধ। এগে ধাবত যুবতী বৃন্দরে এ এ। ও যাই শিথিল চন্দনী বিকবন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে এ এ। শিথিল ছন্ন নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দরে হসত বসন রসন জলে, হসত বসন রসন চেলি, হসত বসন রসন জলে, হসত বসন রসন চেলি, বিগলিত বেনি দলনে হায় হায় বিগলিত বেনি দলনি, বিগলিত বেনি দলনি, হায় হায় বিগলিত বেনি দলনি, আহা বিগলিত বেনি চলল সবে, আহা বিগলিত বেনি, চলল সবে, বিগলিত আজও বেনি, চলল সবে, হায় বিগলিত বেনি, চলল সবে, বিগলিত বেনি, আহা বিগলিত বেনি দলনি দানা।
অনুরাগে গোপী ধেয়ে চলিল, আজ অনুরাগে গোপী ধেয়ে চলিল, অনুরাগে গোপী ধেয়ে চলিল, অনুরাগে গোপী ধেয়ে চলিল। আজ অনুরাগে গোপী ধেয়ে চলিল। আজ ব্রজগোপীদের মান কুল শীল লজ্জা গুরু গৌরব ভয় কোনো কিছুই নেই। ও মা, থাকবে কেমন করে গো? সেই যে সেই দিন গোবিন্দের শ্রী পাদ পদ্মে তারা সকল কিছু সমর্পণ করে দিয়েছে। কোন দিন? কোন দিন? সেই যে বস্ত্র হরণের দিন, যেদিন সকল ব্রজগোপীরা গোবিন্দকে পাবার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। ব্রত উদযাপনের শেষের দিনে তারা কি করছে? যমুনায় জলকেলি করছে। আপন আপন বসনগুলিকে যমুনার তীরে খুলে রেখে আজ জলকেলি করছি, আনন্দে জলকেলি করছি। আহা যমুনার কোলে আসি, যমুনার কূলে আসি, বসন খুলিয়া রাখি, বসন খুলিয়া রাখি, আনন্দেতে জলকেলি করে। এবার যমুনার কূলে আসি, বসন খুলিয়া রাখি, আনন্দেতে জলকেলি করে। আহা যমুনার কূলে আসি, বসন খুলিয়া রাখি, আনন্দেতে জলকেলি করে। এবার যমুনার কূলে আসি, বসন খুলিয়া রাখি, আনন্দেতে জলকেলি করে। হেন কালের বিধারী বসন করিল চুরি, রাখিলেন কদমের ডালে। এবার হেন কালে গিরিধারী বসন করিল চুরি, রাখিলেন কদমের ডালে। আহা হেন কালে গিরিধারী বসন করিল চুরি, রাখিলেন কদমের ডালে। তা গোবিন্দ আমার যেই না দেখেছে ব্রজগোপীরা নগ্ন অবস্থায় স্নান করছে, জলকেলি করছে, অমনি তাদের বসনগুলিকে নিয়ে কদম ও বৃক্ষের ওপর তুলে রেখেছে আর আনন্দে মুরলী বাদন করছে। রাখিলেন কদমের ডালে। যেই না জলকেলি করা হয়েছে, সকল ব্রজগোপী দেখছে আমাদের বসনগুলো গেল কোথায়? এই ললিতা, বলে আমার বসনটা কই? দেখতে পাচ্ছি না তো। আরে এই বিশাখা, হ্যাঁ, তোর বসনটা দেখতে পাচ্ছি। ওখানে এতে ছিল। এ কি, আমাদের আরে- বসনগুলো গেল কোথায়? আরে আমার বসনটা তো এখানেই ছিল। আরে এখানেই তো ছিল, গেল কোথায়? তখন এক সখী যেই না জলের মধ্যে গোবিন্দের ছায়াখানি পড়েছে, কদম ও বৃক্ষের ওপর বসে মুরলী বাদন করছে, বলে দেখ দেখ, ওই দেখ, দেখা যাচ্ছে, একবার তাকিয়ে দেখ, বসনগুলিকে চুরি করে এখন আনন্দে মৃদু মৃদু হাসে, চরণ যুগল দুলিয়ে দুলিয়ে কি সুন্দর মুরলী বাদন করছে। বলে হে গোবিন্দ, এ তোমার কেমন আচরণ? দাও দাও, আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। আমরা যমুনায় জলকেলি করছি, আমরা বাড়ি যাব কেমন করে? ফিরিয়ে দাও বলছি। বলে ব্রজগোপী, তোমরা অপরাধ করেছো, শুধু অপরাধ নয়, মহা অপরাধ করেছো। নগ্ন অবস্থায় স্নান করে যমুনায় জলকেলি করে তোমরা অপরাধ করেছো। তোমরা সকল কিছুকে এখনো সমর্পণ করতে পারোনি। এবার ব্রজগোপীদের চৈতন্য ফিরে এলো। এবার দুটি হস্ত জোর করে, দুটি হস্ত উপর করে, হা গোবিন্দ কিছু চাই না বলে গোবিন্দের শ্রীপাদ পদ্মে সকল কিছুকে সমর্পণ করে দিল। তা মাগো, আজ ব্রজগোপীদের মানকুল শীল গুরু গৌরব কিচ্ছু রইল না। থাকবে কেমন করে? এই বস্ত্র হরণের দিন গোবিন্দের শ্রীপাদ পদ্মে তারা সকল কিছু সমর্পণ করে দিয়েছে। তা কি হয়েছে না, ব্রত উদযাপনের শেষের দিনে যমুনায় স্নান করে বালুকার রাশিতে কাত্যায়নী মূর্তি নির্মাণ করে গোবিন্দকে পতি রূপে লাভ করবার জন্য তারা
শুরু করলো মায়ের আরাধনা, মায়ের স্তব স্তুতি পাঠ। মায়েরা সকলে একটু করজোর করে বসবেন, একটু করজোর করে। এটা রিভাবটা একটু বাড়িয়ে দেবেন। যে রাধে রাধেশ্যাম। সকল ব্রজগোপীরা আজ মায়ের আরাধনায় মগ্ন। ত্বং স্বাহা ত্বং সুধা ত্বং হেব সচকার স্বরত্মিকা সুধাতমকশরে নিত্যে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री तं देवजननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी तमत शन्ते च सर्वदा विसृष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपन्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महासिद्धिः महामोहा च भवति महादेवी महाशौरी प्रकृतिस्तं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वां सृष्टमेश्वरी तं हृस्तं बुद्धिवर्धलक्ष्मणा लज्जा पुष्टि तथा तुष्टि स्तं शान्ति खन्तिरेव च खड्गिनी शूलिनी घोरागदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणभूषुण्डि परिधायोधा सौम्या सौम्यतराशिषो सौम्यभस्ति सुन्दरी परापरनग परमा त्वमेव परमेश्वरी परापरनग परमा त्वमेव परमेश्वरी परापरनग परमा त्वमेव परमेश्वरी। ॐ जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वाहा स्वधा नमस्तुते। सृष्टि स्थिति विनाशन शक्तिभूते सनातनी गुणश्रयी गुणमयी नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তাই ব্রজগোপীরা এক মাস ধরে কাত্যায়নে ব্রত করেছিল। তারপরে গিয়ে না আমার গোবিন্দকে পতি রূপে লাভ করেছিল। আমার গোবিন্দকে পাওয়া কি এত সোজা মা? তার জন্য বড় সাধ্য সাধনার প্রয়োজন। তা সেই সাধনা করতে পেরেছিল একমাত্র ব্রজের ব্রজগোপীরা। তা তাদের আজ গুরু গৌরব মান কুল শিল লজ্জা ভয় আর কিছুই নেই। হে যোগে মায়া প্রণাম তোমার জানা। হে যোগে মায়া প্রণাম তোমায় জানা। হে যোগে মায়া প্রণাম তোমার জানা। আর প্রণাম তোমায় মাগো প্রণাম তোমায়। প্রণাম তোমায় মাগ প্রণাম তোমায়। আর প্রণাম তোমায় মাগো প্রণাম তোমায়। প্রণাম তোমায় মাগ প্রণাম তোমায়। হে
দে দে পতি করে দে মা দে পতি করে দে 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 পতি করে দে মা দে পতি করে দে নন্দন নন্দন কৃষ্ণ ধনে পতি করে দে মা ওই নন্দন নন্দন কৃষ্ণ ধনে পতি করে দে আমাদের নেই অন্য বাসনা পতি করে দে মা আমাদের নেই অন্য বাসনা পতি করে দে মা। তা ভগবান আমার কি করলেন না ব্রজগোপীদেরকে একে একে বসনগুলিকে ফিরিয়ে দিলেন। পতি করে দে মা। এই নাও ব্রজগোপী আপন আপন বসন গ্রহণ করো। তা ব্রজগোপীদের আজ মানভুলশীল কিছুই নেই, সকল ব্রজগোপী গোবিন্দ দর্শনে ছুটে যাচ্ছে। আর এদিকে আমার রাধারানীও ঘটা করে সাজতে বসেছে। কেন? গোবিন্দ দর্শনে যাবে, সুন্দর করে সাজতে বসেছে। কেমন ভাবে সাজছে গো, আমার রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল মায়েরা বলো ধ্বনি করবে। রায় সাজে বাঁশি বাজে না পড়িল বাঁশি বাজে আমার কি করে দেখি না করে সবই হলো ভুল। আমার কি করে দেখি না করে সবই হলো ভুল। সবাই কি করিতে কি না করি সবই হলো আমার রাই সাজে বাঁশি বাজে না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল ওমা রাধারানী সাজছে কেমন ভাবে গো, আহা চরণে কাজল পরে নয়নে আলোতে ধনে চরণে কাজল পরে নয়নে আলতা ধনে চরণে করে নয়নে জাল ধনে চরণে কাজল করে নয়নে জাল আবার হিয়ার মাঝারে পরে বঙ্কুরাজের পাতা আবার হিয়ার মাঝারে পরে বঙ্কুরাজের পাতা মুকুরে আচরে ধনী কি শোভা দেখায় কি শোভা দেখায় মুকুরে আচরে ধনী কি শোভা দেখায় পায়ে বাঁধে ভুলো মালা না করে বিচার পায়ে বাঁধে মালা করে বিচার পায়ে বাঁধে ফুলো মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার
আচার নাই বিচার নাই পায়ে বাঁধে ফুলমালা আচারে নাই বিচার তাদের পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার নাই ওঠে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার তা রাধারানী কেমন ভাবে সেজেছে মা? ও মা কাজল কোথায় পড়ে গো? চোখে পড়ে। রাধারানী কোথায় পড়েছে? নয়নে পড়েছে। আহা, চরণে পড়েছে। আর চরণে কি পড়ে? আলতা। সেটা কোথায় পড়েছে? নয়নে পড়েছে। দেখুন মা কেমন ভাবে সাজছে। এইভাবে উদ্ভট সাজ সেজে গোবিন্দ দর্শনে যাচ্ছে। তো সকল ব্রজগোপীরা গোবিন্দ দর্শনে আজ ছুটে যাচ্ছে। তত হিবেলি সখী নিবেলি, তত হিবেলি সখিনী মেলি তত হিবেলি সখী নিবেলি, তত হিবেলি সখিনী মেলি কে হোকা হোকে পথ না হেরি রে এ, এ, ও যায় তত হিবেলি সখিনী মেলি কে ও কাহুকে পত না হেরু রে এ, এ, ও যায় তত বেলি সজনে মেল কে হুক হুক পতন করি রে আহারে 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 ওই ছইলাল গোকুল চন্দ্র, হয়েছে মিলন বকুল চন্দ্র ওই ছইলাল গোকুল চন্দ্র, হয়েছে মিলন বকুল চন্দ্র আহা গোবিন্দ দাস বলনি, হায় হায় গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি আহা গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি, এ গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস আহা গোবিন্দ দাস বলনি তানা গোপী গোবিন্দ মিলালো রে, দেখো গোপী গোবিন্দ মিলালো রে গোপী গোবিন্দ মিলালো রে, ওই তো গোপী গোবিন্দ মিলালো রে নাই আনন্দের সীমা নাই রে, গোপী গোবিন্দ মিলালো রে, বলি নাই আনন্দের সীমা নাই রে গোপী গোবিন্দ মিলালো রে সকল ব্রজগোপী প্রাণ গোবিন্দের কাছে এসে উপস্থিত। যেই না ব্রজগোপীদেরকে দেখেছে গোবিন্দ আমার, ওমা কি হলো? ঘুম পাচ্ছে? ঘুম পাওয়ারই কথা, অধিক রাত্রি হয়ে গেছে তো, একটু চোখে মুখে জল দাও। তো যেই না ব্রজগোপীদেরকে দেখেছে আজকে রাতে গোবিন্দ আমার একটা ছলনাময় রূপ ধারণ করেছে। কেন? ব্রজগোপীদেরকে পরীক্ষা করার জন্য। এই ছলনাময় রূপটিকে ধারণ করে ব্রজগোপীদেরকে স্বাগত জানাচ্ছে। সুস্বাগতম ব্রজগোপী, সুস্বাগতম। এসো এসো ব্রজগোপী, বলো বলো বৃন্দাবনের কুশল বলো, তোমরা সকলে ভালো আছো তো? আরে ও ব্রজগোপী, কি হলো? কথা বলছো না কেন? তোমরা ভালো আছো তো? সকল ব্রজগোপী একেবারে হতবাক। আরে ও ব্রজগোপী, কথা বলো, কেন এসেছো আমার কাছে? আরে কহে গোপী, কিসের লাগি এই গহনে বনে এলে? আর কহে গোপী সে লাগি কহনে বনে রে ওই যে যাবে তখন মনে রজনীশা ঘরার ঘরে সত্তা নিশিমেতা গোপী, কিসে লাগি কহনে বনে রে ও গোপী সে লাগি মনে কেন এলে? রজনীশা ঘরে রূপা ঘরে সত্তা
শিলাদুর ভাগা কিংবা রবিবারের ধান হে গোপী কি সে লাগি বনে কেন হে ব্রজগোপী, এই গহন বনে এই গভীর রাত্রিতে কি মনে করে তোমরা আমার কাছে এসেছো? কথা বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? কোন ব্রজগোপী বলে উঠল, হে গোবিন্দ, তোমার মুরলীর পঞ্চম তানের ধ্বনি শুনে তোমার কাছে আমরা ছুটে এসেছি। তাকে তুমি জানো না বধূ? আবার জিজ্ঞাসা করছো আমরা কেন এসেছি? ছি ব্রজগোপী, তোমাদের জন্য আমি একটু মুরলী বাদন করতে পারবো না? আমি মুরলী বাদন করলে তোমাদেরকে ছুটে আসতে হবে আমার কাছে? ছি 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 ছি। ব্রজগোপী, ফিরে যাও তোমরা, ফিরে গিয়ে আপন আপন পতি সেবা করো, তাতে ধর্ম হবে। বলে, হে গোবিন্দ, ফিরে যাওয়ার জন্য তো আমরা আসিনি বধূ। ফিরে গিয়ে আমরা কি করব? কেন? আপন আপন পতি সেবা করবে, তাতে ধর্ম হবে। মধু, তোমার মুখে তো ধর্ম কথা মানায় না মধু, আর তুমি বলছো ধর্মের কথা। তুমি কি পাপ করনি? ও হে বড় ধার্মিক হয়ে শোনাও ধর্মের কথা। চুরি করলে যদি ধর্ম ছিল কোথায়? বসনে চুরি করলে যদি ধর্ম ছিল কোথায়? পরম বসন চুরি করলে যদি ধর্ম ছিল কোথায়? পরম তোমার এত যদি ছিল মনে বাঁশিটি বাজালে গানে পরম পুতনাবাদ করলে যদি ধর্ম ছিল কোথায়? পরম এখন আনিয়াবা শিরসরে ফিরে যেতে বলো ঘরে। পরম মধু, আমরা তো ফিরে যাব না। ফিরে যাওয়ার জন্য তো আমরা আসি নাই মধু। ছি ব্রজগোপী, তোমরা কি তাহলে বৃন্দাবনের মাটিতে নিজেদেরকে কলঙ্কিত করতে চাও? তোমরা কি অহল্যার কথা শোনোনি? সে কেন পাষাণী হয়েছিল? স্বামী অন্ধ হোক, খঞ্জ হোক, রোগী হোক, ভোগী হোক, তবুও জানবে ও তোমার স্বামী। সেই স্বামীকে পরিত্যাগ করে, হোক না ঐশ্বর্যবান, হোক না রূপবান, হোক না গুণবান, তবুও জানবে ও পরপুরুষ, ও পরপুরুষ, ও পরপুরুষ। সর্বাঙ্গ সুন্দর যুবক, ছি 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 ছি, হোক না সর্বগুণাশ্রয়, কেমন জানিবে তোমরা না গো ধীর জাতি? কেমন জানি
যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর বলিয়ে এনেছি আমার সাথে নহে ব্যবহার তোমাদের লাজ নাই লাজ নাই লাজ নাই লাজ না লাজ নাই লাজ নাই আমাদের লাজ নাই লাজ না আমি লাজে মরে যাই লাজ নাই লাজ এই নাই মায়া মিলাজে মরি যাই লাজ নাই লাজ না আমি লাজে মরে যাই লাজ নাই লাজ এই নাই মায়া মিলাজে মরি যাই লাজ নাই লাজ না হে ব্রজগোপী তোমাদের লজ্জা করে না ফিরে যাও ব্রজগোপী ফিরে গিয়ে আপন আপন পতি সেবা করো তাতে ধর্ম হবে কেন এসেছো আমার কাছে বলে বধূ আপন পতি পরপতি তো আমরা জানি না বধূ তোমার চরণে আমরা সকল কিছু সমর্পণ করেছি আমাদের তুমি পতি তুমি বন্ধু তুমি প্রাণনাথ এবার যেই না ব্রজগোপীর এই কথা বলেছে তুমি পতি তুমি বন্ধু তুমি প্রাণনাথ তোমার ছাড়া আমরা আনে জানি না বধূ কৃপা করে তুমি আমাদের দাসী করে গ্রহণ করো তুমি আমাদের ফিরিয়ে দিও না বধূ সকল কিছুকে পরিত্যাগ করে আমরা তোমার চরণে এসে পড়েছি তুমি কৃপা করে দাসী করে গ্রহণ করো তুমি যেন ফিরিয়ে দিও না ব্রজগোপীদের এই কাতর অনুরোধ এত আর্তনাদ এতে করুণাবাণী শুনি কৃষ্ণ চন্দ্র শুনি কৃষ্ণ আরে অন্তরে উপজিল প্রেম তরঙ্গ অন্তরেতে উপজিল প্রেম গোবিন্দ আমার ছলনাময় রূপটিকে পরিত্যাগ করলেন পরিত্যাগ করে কি করলেন না হে ব্রজগোপী তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আজ তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব আজ তো সেই রজনী তা শতকোটি ব্রজগোপীদেরকে লয়ে গোবিন্দ আমার কি করলেন না রাসমণ্ডলী সৃজন করছেন কেমন ভাবে আহা কাঞ্চন মণিগণ জননীর মালয় রমণী মণ্ডল সাজে কাঞ্চন মণিগণ জননী ব্রহ্মাওয়ালা রমণী মণ্ডল সাজে কাঞ্চন মণিগণ জননীর মালয় রমণী মণ্ডল কাঞ্চন মণিগণ জননী ব্রহ্মাওয়ালা রমণী মণ্ডল সাজে মাঝহি মাঝত মহামর গত সম স্বামের পনট বড় রাজে মাঝই মাঝ মহামার কত সম শ্যামর নট বড় জয় মাঝ মহামন কত সম শ্যামের উপনট বদরাজ ওই না মাঝে মাঝে মহাবর কত সম শ্যামর নট বড় রাজে রবে জরিষয়ে চঞ্চল জলধর অপরূপ রস বিহারে স্থির বেজুরি শয়তান জল জল ধরা অপরূপ রাস বিহার কত কত মধুমিনী পঞ্চমে গাওয়াত মধুকর ধরু শ্রুতি কত কত পদমিনী পঞ্চমে গাওয়াত মধুকর ধরু সুতিভা মধুকর মিলি কত পদমিনী গাওয়াত নীরকি গোবিন্দ দাস মধুকর মেলি কত পদমেনি গাওত গোবিন্দ গোবিন্দ আমার শতকোটি ব্রজগোপীদেরকে নিয়ে রাসমণ্ডলী সৃজন করলেন আর সেই রাসমঞ্চে নানাবিধ বাদ্যযন্ত্র বাজছে কেমন ভাবে ওয়ারে থুবু 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 তা ও আরে
থগো 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 থগোতা। আরে থগো 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 তা। তা রাস মণ্ডলীতে নানাবিধ বাদ্যযন্ত্র বাজছে। সখী পরিবেষ্টিত রায়ধনী প্রাণ গোবিন্দকে উদ্দেশ্য করে বলে উঠল, হে গোবিন্দ, তুমি যে নিজেকে নাটুয়া বলে বড়াই করো, আজ এই রাসমঞ্চে হবে তোমার পরীক্ষা। আজ আমরা দেখব তুমি কত বড় নাটুয়া। ও বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, ও বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। ঝেন্দা ঝেনা ফেটা থগুরু লাগছে ঝা। ঝেন্দা ঝেনা পেটা ঠকুর নাগজিনি ঝা। ঠকুর নাগজিনি ঝা। বলে শোনো শোনো, তোমাকে এই রাস মণ্ডলীতে নৃত্য করতে হবে। বেশ, তবে আমি নৃত্য শুরু করি। আরে দাঁড়াও দাঁড়াও, ওভাবে কি নৃত্য করছো? আমাদের কিছু শর্ত রয়েছে, সেই শর্ত অনুযায়ী তোমাকে নৃত্য করতে হবে। যে শর্তে বলবো সেই শর্তে নৃত্য করতে হবে। বাবা, শর্ত রয়েছে? কি শর্ত? শোনো শোনো, তোমার না নড়িবে গন্ড মন্ড নুপুরের গড়া। নানারিবে গন্ডা মুন্ড নুপুরের গড়া। নরিবে গন্ড মুন্ড নুপুরের গড়া। নানারিবে গন্ডা মুন্ড নুপুরের গড়া। না দুলিবে বনমালা বুঝিব বরা। আরে না দুলিবে বনমালা বুঝিব বরা। নদীবে বনমালা বুঝিবে বরা। না দুলিবে বনমালা বুঝিব বরা। মুন্ড যেন নড়ে না, মুন্ডু যেন নড়ে না। মুন্ড যেন নড়ে না। আরে মুন্ডু যেন নড়ে না। সাবধানে নেচ মধু, মুন্ড যেন নড়ে না। তুমি সাবধানে নিজ বধূ, মুন্ডু যেন নড়ে না। সাবধানে নেত্রে প্রভু মন্ড যেন নড়ে না। নেত্রে প্রভু মন্ড যেন নড়ে না। ও বধূ, তোমার গন্ড মুন্ড নড়বে না, গলের বনমালা দুলবে না। আরো শর্ত রয়েছে। আরো শর্ত আছে? হ্যাঁ, আচ্ছা বলো। কি শর্ত? না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুন্দ। আরে নাগারিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণে কুণ্ড। নরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড। না নড়িবে নাসর মতি নয়নের রূপ। আরে নাগারিবে নাসারে মতি নয়নের পান। তোমার ঘন্টি যেন বাজে না, ঘন্টি যেন বাজে না। ঘন্টি যেন বাজে না। ঘন্টি যেন বাজে না। সাবধানে নেচ মধু, ঘন্টি যেন বাজে না। তুমি সাবধানে নিজ বধূ, ঘন্টি যেন বাজে না। তোমার কোমরের ক্ষুদ্র ঘন্টি বাজবে না, এমনকি শ্বাস প্রশ্বাস রোধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস পর্যন্ত পড়বে না। তা তোমরা যে অসম্ভব নৃত্য আমায় করতে বলছো, আচ্ছা, আমার এই নৃত্যের তালে তালে তোমরা কে কে বাজাবে শুনি। আরে শ্যামনগর বাদ্যযন্ত্র বাজাবার কথা বলছে। এই যে ও শ্যামনগর, হ্যাঁ? শোনো শোনো, বলো। এই যে আমাদের অষ্ট সখীকে দেখছো, হ্যাঁ দেখছি তো। সকলে এক একটা যন্ত্র বিশারদ। এক একজন এক এক যন্ত্রে বিশারদ। যাকে যা বলবে সে তাই বাজিয়ে দেবে। যাকে যা বলবে সে তাই বাজাবে। হ্যাঁ, তা তোমাদের মধ্যে প্রধানা কে গো? আমাদের মধ্যে প্রধান হচ্ছে ললিতা। ললিতা। ললিতা ললিতা ললিতা। এই ললিতা, হ্যাঁ, এই বিনাটা নিয়ে আয় তো দেখি। আচ্ছা দে দে, শ্যামনগরকে শুনিয়ে দে তো। আচ্ছা। আহা ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজাই বিনা
কপিলাস তোমরা রঙ্গ দেবে তুঙ্গ বিদ্যা কপিনাথ মুরারঙ্গ দেবী তুঙ্গ বিদ্যা কপিলাস তোমরা রঙ্গ দেবে তুঙ্গ বিদ্যা কপিনাথ মুরারঙ্গ দেবী ইন্দুরে কপিলাক বাজায় মন্দিরা সোদে ওই ইন্দুর কপিনাথ বাজায় মন্দিরা সুদেবী ইন্দুর কপিনাথ বাজায় মন্দিরা সুদেবী দাদা বাজাতে লাগিল তারা বাজাতে লাগিল বাজাতে লাগিল তারা বাজাতে লাগিল বলি স্বামীকে নাচাবে বলি বাজাতে লাগিল আহা স্বামীকে নাচাবে বলে বাজাতে লাগিল বলি স্বামীকে নাচাবে বলি বাজাতে লাগিল আহা স্বামীকে নাচাবে বলে বলি যা যা বাজনা ছিল স্বামীকে নাচাবে বলে বলি যা যা বাজনা ছিল স্বামীকে নাচাবে বলি বলে যা যা বাজনা ছিল স্বামীকে নাচাবে বলি বলে যা যা বাজনা ছিল স্বামীকে নাচাবে বলে বাজাতে লাগিল তা হ্যাঁ গো নৃত্য তো আমি করবো বটে কিন্তু এই তোমরা যা বাজাচ্ছ এত তাল হচ্ছে না সব তো বেতালে যাচ্ছে আমি নৃত্য করব কেমন করে এই শোনো তাল না হলো বেতাল হয়নি আচ্ছা আমরা হলাম আলা ভোলা গোয়ালিনী তাল বেতালের আমরা কি বাজানি তবে বাল্যকাল থেকে আমরা একটা তাল সাধনা করে আসছি বটে সেই তালটার নাম শুনলে তুমি চমকে উঠবে সর্বনাশ তালটার নাম কি শোনাবো নাকি হ্যাঁ শোনাবো এই দে তো সকলে মিলে সেই তালটার নামটা শ্যামনগরকে শুনিয়ে দে তো শুনিয়ে দেবো শোনো শোনো সেই তালটার নাম হলো উদ্ভট 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 তালে যদি আর বনমালী উদ্ভট তালে যদি বনমালী উদ্ভট তালে যদি আর বনমালী চূড়া বাসি কেড়ে নিয়ে দেব করো তাল আর চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতাল চূড়া বাসি কেড়ে নিয়ে দেব করো তাল আমরা করতালি দেব হে কালি দেব হে আমরা করতালি দেব হে আমরা কোন কালি দেব হে বলি চূড়াবাসী কেড়ে নেব করতালি দেব হে আমরা না করে বলে মানব না করো তালি দেব হে আমরা না করি বলে মানে বন্যা করতালি দেব হে আচ্ছা আমি হেরে গেলে আমার চূড়াবাসী কেড়ে নেবে করতালি দিতে দিতে রাসমঞ্চ থেকে বিদায় করে দেবে করতালি দিতে দিতে এই জনুবাজারে রাসমঞ্চ থেকে তোমাকে বিদায় করে দেবো তাই নাকি আর আমি যদি জিতে যাই যদি জিতে- তাহলে আমায় কি দেবে পনের কথা পনের কথা শ্যামনগর পনের কথা বলছি কি আর রাখিব পণ বস্ত্র হরণের দিন তোমার শ্রীপাদ পদ্মে আমরা করেছি সকল কিছু সমর্পণ তবুও দেখি ঘর বলে যদি পাওয়া যায় কিছু ধন ঠাকুর মিলেছে এক রতন শোনো শোনো যদি যেন রাধা দেব আমরা হব দাসী আর যদি যেন রাধা দেব আমরা হব দাসী যদি যেন রাধা দেব আমরা হব দাসী যদি যেন রাধা দেব আমরা হব দাসী নইলে কারাগারে রাখো দুঃখিনী শুনে হাস আর নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাস তোমায় কারাগারে রাখিব তোমায় কারাগারে রাখিব কারাগারে রাখিব কারাগারে রাখিব তোমায় না করে বলে মানব না কারাগারে রাখিব তোমায় না করি বলে মানিব না কারাগারে রাখিব এইবার যে না গোবিন্দ আমার শুনেছে রাসনৃত্যে জয়ী হলে রাধারানীকে পাবে অমনি মৃদু মৃদু হাসে এবার নৃত্যে উদ্যত হলো যেই না নৃত্য হয়েছে অমনি রাধারানী বলছে সই দেখ দেখ আমার বধূ কেমন করে আমার বদন পানে চেয়ে চেয়ে নৃত্য করছে তাই তো
আরে ও শ্যামনগর, বলি এটা কি তোমার নৃত্য হলো? তুমি রাধারানীর বদন পানে চেয়ে চেয়ে নৃত্য করছো? নৃত্যের শর্ত তুমি লঙ্ঘন করেছো, এটা তোমার কোনো নৃত্য হলো? তুমি হেরে গেছো। এসো এসো, দুটি হস্ত জোর করো, তোমার পরাজয় তুমি স্বীকার করো। তুমি বলো আমি হেরে গেছি। আরে কেন বলবো? এক পক্ষে নৃত্যে কি হার জিত হয়? তোমাদের রাধারানীর নৃত্য এখনো বাকি রয়েছে, এরই মধ্যে শ্যাম সুন্দর হেরে গেল। আরে শোনো শোনো, আমাদের রাধারানী তোমার মতো বড়াই করে না যে আমি নাচতে পারি নাচতে পারি নাচতে পারি। একবার নৃত্যে আহ্বান করে দেখো না। আমাদের রাধারানী গুরু ধরে নৃত্য করা শিখেছে, তাকে যেমন ভাবে বলবে সে তেমন ভাবে নৃত্য করে তোমাকে দেখিয়ে দেবে। বেশ, তবে শোনো শোনো, যেমন তেমন ভাবে নৃত্য করলে হবে না। আমার বেলা অনেক কিছু শর্ত ছিল, আমারও কিছু শর্ত রয়েছে, সেই শর্ত অনুযায়ী তোমাদের রাধারানীকে নৃত্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একবার বলেই দেখো না। শোনো শোনো, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে যে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে যে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে যে, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। ওই দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। শোনো শোনো, তোমার বসন ভূষণের যেন ধ্বনি হয় না। বেশ, আর কি শর্ত রয়েছে? আমি যখন নৃত্য করেছিলাম তোমাদের অষ্টসখী ছিল, 8টি যন্ত্র বাজিয়েছিল, কিন্তু আমার কাছে সাধের মোহন মুরলী ছাড়া আর তো কোনো যন্ত্র নেই। তাই মোহন মুরলী দিয়ে আমি কি করব জানো? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, সংকট ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। এই ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী। আজ দেখবো তুমি কেমন নৃত্য করতে পারো। শোনো, আমি হেরে গেলে আমার চূড়াবাসী কেড়ে নিয়ে রাসমণ্ডলী থেকে করতালি দিতে দিতে বিদায় করে দেবে বলেছিল। তা তোমাদের রাধারানী যদি হেরে যায় তবে আমি কি করব জানো? ওগো হারিলে গাড়িয়া নেব বেশের কাজলে, আমি হারিলে কারিয়া নেব বেশের কাজলি, হারিলে কারিয়া নেব বেশের কাজলি, কিনিলে তোমাদের দেব মোহন মুরলী। বলি চিনিলে তোমারে দেব মনা মুরালি, দিদিলে তোমারে দেব মোহন মুরলী। এমনে নাচতে পারো দেখি ধনী, নাচতে পারো দেখি ধনী, এমনে নাচতে পারো দেখি ধনী, তুমি নাচতে পারো দেখি ধনী, বলি নাচো গো বিনোদিনী, নাচতে পারো দেখি তুমি ধনী, নতুন বিনোদিনী, নাচতে পারো দেখি বলি ধনী। যদি যেন বাঁশি দেব নাচো গো বিনোদিনী, যদি তোমার মাঝে দেব নাচের আমার বিনোদিনী। বেশ বেশ, সেই শর্ত অনুযায়ী আমি নৃত্য করব। রাধারানী যেই না শুনেছে রাস নৃত্যে জয়ী হলে মোহন মুরলীখানি পেয়ে যাবে, অমনি রাধারানী এবার নৃত্য করতে শুরু করেছে। তা মাগো, একটু জোর করে উলুধ্বনি করবে। মায়েরা একটু উলুধ্বনি।
এবার যে না দেখেছে রাসনৃত্যে সকলে রাধারানী নামে জয়ধ্বনি করছে, গোবিন্দ আমার তখন কি করছে না সাধের মোহন মুরলিটি লয়ে রাসমণ্ডলী থেকে যেই না পালাতে যাবে অমনি সকল ব্রজগোপীরা প্রাণ গোবিন্দের করে ধরেছে। আরে বধূ যাচ্ছ কোথায়? রাসনৃত্যে আমাদের রাধারানীর জয় হয়েছে, দাও দাও ওই মুরলীখানি বেরিয়ে দাও বলছি। ওই মুরলীখানি তুমি আমাদের কাছে বাঁধা রাখো। শর্ত ছিল রাধারানী যদি রাসনৃত্যে জয়ী হয় তবে তুমি তোমার সাধের মোহন মুরলী আমাদেরকে দিয়ে দেবে। দাও দাও এবার সে সাধের মোহন মুরলী আমাদেরকে দিয়ে দাও। গোবিন্দ বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে আমার একমাত্র সম্বল সাধের মোহন মুরলী, এইটা যদি আমি দিয়ে দিই তবে আমি রাধারানীকে আহ্বান করবো কেমন করে। তাই একপাশে বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছে। ব্রজগোপীরা বলছে আরে ও বধূ শোনো শোনো, তোমাকে আর বিষণ্ণ বদনে থাকতে হবে না। তোমার এই মলিন বদন দেখতে আমাদের কি ভালো লাগে? শোনো বধূ, হার জিতের কথা আমরা জানি না, তবে আমাদের বহু দিনের সাথ, আমরা একসাথে নাচবো গাইবো আনন্দ করব। এসো বধূ, তোমাকে আর বিষণ্ণ বদনে থাকতে হবে না, আজ আমরা একসাথে নাচবো গাইবো আনন্দ করব। তা গোবিন্দ আমার কি করলেন? শতকোটি ব্রজগোপীদেরকে নিয়ে নিজে শতকোটি কৃষ্ণ হয়ে শুরু করলেন রাসলীলা। সকল ব্রজগোপীদেরকে নিয়ে শুরু করেছে রাস নৃত্য। কেমন ভাবে? ও মায়েরা আনন্দ করে, আমরাও গাইব, চলুন। ও নগরে টেরে টেরে নগরে টেরে টেরে, নগরে টেরে টেরে, নগরে টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর 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 টেরে টেরে, ও নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে আহা কি বাসবা হইল আজ মধুর বৃন্দাবন। ও নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, আহা যোগমায়া সরিয় কটিয়া ধনব। ও নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, এই রাস ক্রীড়া বৃন্দাবনে কইল আরম্ভ। ও নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, আবার জিতে জিতে গোপিল যশোদা নন্দ। ও নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, আবার জিতে জিতে গোপিল যশোদা নন্দ। ও নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, আবার মাঝে মাঝে নৃত্য করে সাবেদা দেব। নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, টেরে নাগর টেরে টেরে, আবার হস্তকে বন্দনে গোপী করি অমণ্ডলী। নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, আবার হস্তকে বন্দনে গোপী করি অমণ্ডলী। টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, আবার তার মাঝে নাচে আমার প্রভু যদুমোহন। নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, তার মাঝে নাচে আমার প্রভু যদুমোহন। ও নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, আহা কি বাসবা হইল আজ মধুর বৃন্দাবন। ও নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, জীবন কথা হলো যাতে মধুর বৃন্দাবনে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, ও নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, এবার যুদ্ধে যুদ্ধে গোপিল যশোদানন্দ, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে নাগর টেরে টেরে, এবার যুদ্ধে যুদ্ধে গোপিল
গোটে রে রে না গোটে রে রে কিবা হস্তকে বন্ধনে গোপী করি আমার নামে গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে কিবা হস্তকে বন্ধনে গোপী করি আমার নামে গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে কিবা যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে কিবা যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে কিবা রাসুতি আমি মনে কইলো আরম্ভ গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে কিবা হস্তকে বন্ধনে গোপী করি রে না গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে কিবা হস্তকে বন্ধনে গোপী করি আমার নামে রে রে না গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে কিবা যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ রে না গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে ওলা গোটে রে রে না 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 গোটে রে রে ওলা গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে ওলা গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে না গোটে রে রে এবার গোবিন্দ আমার শতকোটি ব্রজ গোপীদেরকে লই শতকোটি ব্রজ গোপীদেরকে নিয়ে রাধারানীকে নিয়ে রাস নৃত্য রাস নৃত্য সমাপন করে নিকুঞ্জ ভবনে রাধারানী আমার গোবিন্দের সঙ্গে একা শুনে আজ রাসনৃত্যের পরিশ্রমে পরিশ্রান্ত হয়ে আজ শয়নে যাচ্ছে। তা মাগো, যেদিন রাসনৃত্য হয়েছিল সেদিন ত্রিভুবনে কেউ নৃত্য করতে বাকি ছিল না। ওই তো গাছের ডালে কারা নৃত্য করছে? আহা শুকো নাচিছে, সারিও নাচিছে, শুকো নাচিছে, সারিও নাচিছে, নাচিছে সারিও নাচিছে, শুকো নাচিছে, সারিও নাচিছে, নাচিছে সারিও নাচিছে, তারা প্রেমেতে হইয়া মগনা, প্রেমেতে হইয়া মগন, তারা প্রেমেতে হইয়া মগনা, প্রেমেতে হইয়া মগন, প্রেমেতে হইয়া মগনা। প্রেমেতে হইয়া মগন, এবার ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে ময়ূরে নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে ময়ূরে নাচিছে, এবার কেন নাচিহা কহনা, জরে নাচে ইহা মগন, আরে কেন নাচিহা কহনা, জরে নাচে ইহা মগন, কেন নাচিহা কহনা। কেন নাচে ইহা মগন। এবার রাধা গোবিন্দ আমার রাসনৃত্যের পরিশ্রমে বড় পরিশ্রান্ত, তাই সখীরা রাধা গোবিন্দকে আজ শয়নে দিচ্ছে। তা মাগো, আর কিন্তু বেশি কথা বললে চলবে না। কেন? কারণ আমার রাধা গোবিন্দ শয়নে যাবে। একটু জোরে কথা বললে আমার রাধা গোবিন্দের নিদ্রা ভঙ্গ হয়ে যাবে। ওগো রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলাই হলো শোভ। এবার সুজাগরণে নিকুঞ্জ ভবনে এলাই হলো শোভ। আমার শীতল কিশোরী আপন পাশরি পরাণ নাথের এবার সুতল কিশোরী আপন পাশরি পরাণ নাথের সখী হেরো দেখো শিয়ে বা, সখী হেরো দেখো শিবে যা, সখী হেরো দেখো শিয়ে বা, সখী হেরো দেখো শিবে যা। আবার মৃদ জয় ধ্বনি ও চাঁদ বদনি শ্যামঙ্গে দিয়ে পা
ওগো পরিহাস করে নিতে চায় হরি সাহস না হয় মনে ওগো পরিহাস করি নিতে চাই হরি সাহস না হয় মনে ধীরে করিও মন না করিও রং দশ যদুনাথ ভনে ধীর করো না করিও গো দাস জগন্নাথ মনে দিদি করডল না করি যদন দাসী জগন্নাথ মনে। তো মাগো আমার রাধা গোবিন্দ শয়নে যাচ্ছে, আর বেশি কথা বললে চলবে না। কটায় জিজ্ঞেস করে না? তা বলছি এখানে কমিটির কেউ কি আছেন? কালকে কুঞ্জবিলাস কটার মধ্যে আরম্ভ হবে? 10টা। আচ্ছা, কালকে বেলা 10টার মধ্যে আমরা রাধা গোবিন্দকে পুনরায় আবার জাগিয়ে তুলব। আপনারা সকলে উপস্থিত হবেন, আমরা রাধা গোবিন্দের নামে আনন্দে মেতে উঠব। তা আজ রাধা গোবিন্দকে আমরা শয়নে দেব, তাই তো? আহা ধীরে ধীরে যাও গো চলে, রায়ে যেন জাগে না। ঘুম পাড়ানো করে ভজন করবে, একটা ভজন গাইছে। তা মাগো ভক্তদের অনুরোধ, একটা ভজন গাইতে হবে, তবে একটাই কিন্তু, হ্যাঁ, কারণ অধিক রাত্রি হয়ে গেছে, আমার রাধা গোবিন্দকে শয়নে দিতে হবে। তা চলুন সকলে মিলে দুটি বাহু তুলে একসাথে ও রাধা 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 বলো ওরে মন, ও যদি যাবে মধুর বৃন্দাবন। দুটি বাহু তুলে ও রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। দুটি বাহু তুলে বড় বড় তালি দিয়ে একসাথে আনন্দ করে ও রাধে 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 বলো ওরে মন, যদি যাবি
রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ওমা আনন্দ হয়েছে? হ্যাঁ আনন্দ হয়েছে? খুব না অল্প? বাকিটা কালকে হবে, বাকিটা কালকে হবে। তা আমার রাধা গোবিন্দ রাসনীতির পরিশ্রমে পরিশ্রান্ত হয়ে আজ শয়নে গেছে। আর আমরা কেউ বেশি গোলমাল করবো না, বেশি কথা বলবো না। তাই ধীরে ধীরে গৌ কথা রায়ে যেন জাগে না। ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে না। ধীরে ধীরে কৌব কথা রায়ে যেন জাগে না। ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে না। চুপি 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 কৌব কথা রায়ে যেন জাগে না। চুপি চুপি কও কথা রাই যেন জাগে না। চুপি চুপি কৌব কথা রায়ে যেন জাগে না। চুপি চুপি কও কথা রাই যেন জাগে না। চুপি চুপি কৌব কথা রায়ে যেন জাগে না। আমাদের রাধা গোবিন্দ এই ঘুমানো জাগিলে ঘুমাবে না। আমাদের রাধা গোবিন্দ এই ঘুমানো জাগিলে ঘুমাবে না। চুপি 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 আস্তে কথা বলো না। আবার কথা বলছো, কেউ কথা বলবে না, চুপচাপ। চুপি 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 আস্তে। চুপি চুপি কও কথা রাই যেন জাগে না। ধীরে ধীরে যাও চলে রায়ে যেন জাগে না। আমরা ধীরে ধীরে যাও চলে রাই যেন জাগে না। ধীরে ধীরে যাও চলে রায়ে যেন জাগে না। বলি ও ললিতা ও বিশাখা তোদের মুখে ছোট কথা আসে না। ওরে অনলিতায় বিশুখা তোদের মুখে ছোট্ট কথাই আসে না। বলি ও ললিতা ও বিশাখা তোদের মুখে ছোট কথা আসে না। আমাদের রাধা গোবিন্দ এই ঘুমানো জাগিলে ঘুমাবে না। আমাদের রাধা গোবিন্দ এই ঘুমানো জাগিলে ঘুমাবে না। আবার জ্ঞানটা সে কয়ে ভালো ভালো এই তুই আমার বাসনা। বলি জ্ঞানটা সে কয়ে ভালো ভালো এই তো মনের বাসনা। চুপি 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 কও কথা রাই যেন জাগে না। চুপি চুপি কও কথা রাই যেন জাগে না। চুপি চুপি কও কথা রাই যেন জাগে না। চুপি চুপি কও কথা রাই যেন জাগে